أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বান্দার জন্য এক অনন্য বার্তা। এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য? কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয় মহামানত কোরআন আপনি ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন? কোরআনুল করিম তখন উত্তর দেয় বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি মাহ রমজানের শুভেচ্ছা। শুরু করছি হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বরাবরই দুজন বরেণ্য মানুষকে আমন্ত্রণ জানাই। একজন যার সঙ্গে আমার প্রথমে পরিচয় হব, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দুবাইয়ে যেটি অনুষ্ঠিত হয়েছিল তার বিজয়ী হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান আজকে আমাদের সঙ্গে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে যোগ দিয়েছেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত জিএম খন্দকার জাকারিয়া আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহতারাম, আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। শুকরিয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আমরা শুরুতেই কথা বলে নেব হাফেজ মাহবুবুর রহমানের সঙ্গে এবং তার কণ্ঠ থেকে শুনব তেলাওয়াত এবং তার বিশ্ব বিজয়ের গল্প। হাফেজ মাহবুবুর রহমান, তোমাকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আমরা তোমার জীবনের গল্প শুনবো, তোমার সফলতার গল্প শুনবো, তার আগে শুনবো তোমার কাছ থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين
ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে আরো বরকত দান করুক এবং তোমাকে আরো সুন্দর করে কোরআন পড়ে আমাদেরকে শোনানোর তৌফিক দান করুক। জাকিরিয়া ভাই অবশ্যই আমরা দোয়া করি তোমার জন্য, শুধু আমরাই নয় খাদেম হিসেবে যেন আল্লাহ কবুল করেন। আমিন। আমরা আবারো তোমার স্বপ্নের কথা শুনবো, তোমার সফলতার কথা শুনবো, তোমার বিশ্ব বিজয়ের কথা শুনবো। জাকিরিয়া ভাই কেমন লাগছিল? না, খুবই চমৎকার তেলাওয়াত এবং এটা শোনার ইচ্ছা করে এবং এটা শেষ না হোক এটাই সবাই আশা করে। মানে যখন কোরআন পড়তে থাকে মনে হয় যে না এটা আর না থামুক, এটা আর না থামুক, পড়তেই যেন সে থাকে। মাশাআল্লাহ। আমার মনে হয় এই জাতীয় তেলাওয়াতই মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে, তার ঈমানকে আরো বৃদ্ধি করে দিতে পারে। আমরা জাকিরিয়া ভাই আপনার কাছে আসবো আপনার কোরআনী অনুভূতি জানার জন্য। ছেলেবেলায় আপনি যখন কোরআন প্রথম শিখলেন সেই অনুভূতি যদি আমাদেরকে বলেন। আমরা আসলে খুব ছোট সময় থেকেই কোরআন শরীফ শেখার জন্য হুজুরের কাছে যেতাম মক্তবে। আচ্ছা। আমরা স্কুলে যাওয়ার আগেই কোরআন শরীফ শিখেছি এবং কোরআন খতমটা আমরা ক্লাস 1-এ যখন পড়েছি তার আগে কোরআন, এটা আমার বাবা মার থেকে একটা চাপ ছিল। মানে জীবনের প্রথম শিক্ষাই হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা, তারপরে আমরা স্কুলে গিয়েছি, যার ফলে কোরআনটাকে খুব ছোট সময় থেকেই আমরা উপলব্ধি করছি। তখন কত বয়স আপনার? আমার তখন 5 বছর। তো প্রথম কোরআন খতম যখন দিলেন আপনি, একেবারে পরিপূর্ণ কোরআন যখন একবার খতম করতে বলেন, না সেই সময়ের কথা কি মনে আছে? হ্যাঁ মনে আছে। এটা আসলে ওই সময় তো খুবই মজার ছিল। তখন আমাদের যখন কোরআন শেষ হতো তখন হুজুর একটা বিশেষ অনুষ্ঠান করত গ্রামে। আমরা ওই যে মুড়ি তারপরে মিষ্টি এগুলো একটা দোয়ার অনুষ্ঠান হতো এবং সবাই শুনতো। সেটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল এবং ছোট সময়ের যে ঘটনাগুলো মনে আছে তার ভিতরে এই কোরআন খতম করার যে দিন, পুরা কোরআনটা খতম করার যে দিনটা, সেটা সত্যি সবসময় মনে থাকে। মানে যেহেতু মক্তবের কথা আমরা সকলেই বলি, সমাজের একজন মানুষ জীবনে যে প্রান্তেই যান কোরআনী মক্তবে তিনি যে কোরআনী শিক্ষাটা পেয়েছেন এটাই তার গোটা জীবনকে ফোকাস করে লাইট করে। তো সে সময়ের মক্তবগুলি কেমন ছিল এটা নিয়ে আপনি যদি বলেন। আসলে সেই মক্তবগুলো খুবই লাইভ ছিল, খুব জীবন্ত ছিল, কারণ আশেপাশে প্রাণবন্ত ছিল। আমাদের সমসাময়িক যে বাচ্চারা ছিল 4 বছর 5 বছর 6 বছর তারা সবাই চলে আসতো এবং এটা একদম ফজরের পরে হতো। সবাই ফজরের নামাজ জামাতে পড়তো, তারপরে হুজুরের কাছে চলে আসতো, প্রায় 1 ঘন্টা পড়া হতো, দেন তারপরে আমরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতাম। এবং এটা একদম গ্রামে বিশেষ করে মসজিদ কেন্দ্রিক ছিল, আবার কোনোটা বাড়ি কেন্দ্রিক ছিল। এটা একটা আলাদা একটা উৎসবের মতনই আমরা কোরআনটাকে শিখেছি এবং তখন ওই সময় শিখেছি। এখন কিন্তু আমি জানি না গ্রামে গঞ্জে এই জিনিসটা এরকম আছে কিনা, তবে এটা একটা মানুষের জীবনকে গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআনকে তার অন্তরে গেঁথে দেওয়ার জন্যে
শুরুতেই কোরআন শিক্ষাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে জীবনের শিক্ষার ভিতটা যদি কোরআনের মাধ্যমে হয় হ্যাঁ। তাহলে জীবনে সে আর যাই হোক কোরআনে সে আলো তার হৃদয় থেকে যায়। আমরা শুনবো আপনার আলোচনা ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হামদর্দ কুরআন আমার ভালোবাসা অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, আমরা আজকে দুজন বরেণ্য মানুষকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজে কুরআন, যিনি দুবাইয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং বিজয়ী হয়েছেন, হাফেজ মাহবুবুর রহমান। সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবক এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিএম জনাব আহমেদ জাকারিয়া। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে একজন মানুষের জীবনের ভিতটা যদি কোরআনের মাধ্যমে হয় তাহলে তার গোটা জীবনটি আলোকিত হয়। তো সেই যে মক্তবের স্মৃতি আমরা সকলে ধারণ করে রাখি, আজকে এই 2014 সালে এসেও বা প্রযুক্তির এই উৎকর্ষময় সময় এসেও এই মক্তবগুলিকে আমরা কিভাবে আরও বিকশিত করতে পারি? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের যে মসজিদগুলো আছে, আমার মনে হয় এই মসজিদগুলোতে মক্তব চালু রাখা উচিত। আশেপাশে যে পরিবারগুলো আছে তাদেরই দায়িত্ব যে এই মসজিদে যাতে অন্ততপক্ষে সকালবেলা মক্তবটা থাকে এবং সেই জন্য একজন আলেমকে যিনি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে বা শেখাতে পারে তাকে রাখা এবং তাকে সেইভাবেই সম্মানিত করা। মানে এরকম যাতে না হয় যে তাকে আমরা সঠিকভাবে সম্মান দিচ্ছি না, টাকা পয়সা দিচ্ছি না, এটা মনে দেখা উচিত। আর এইটাও একটা প্রচলন থাকা দরকার যে বাড়িতে বাড়িতে যেগুলো মসজিদে সম্ভব না, আচ্ছা, গার্জিয়ানদের উচিত বা প্রয়োজন যে বাড়িতে অন্ততপক্ষে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখা, মানে কোনোভাবেই যেন কোরআনের শিক্ষা থেকে আমার বাচ্চাটি, আমার সন্তানটি, এবং সেটা ছোট সময় থেকেই এটা করতে হবে। বড় হলে কিন্তু আমি অনেক বড় মানুষকে দেখেছি কোরআন অনেক চেষ্টা করছে বাট সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারছে না, কারণ ওই ছোট সময় যে শিখেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বাবা মায়ের প্রধানত দায়িত্ব। এবং আমি মনে করি মোহতারাম যে একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্বটা হলো তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এটি যদি তিনি দিতে পারেন তাহলে তিনি একটি বড় দায়িত্ব থেকে তার দায় মুক্তি হয়ে গেল এবং বড় শিক্ষাটা দিতে পারেন। আমি আসবো আবার আপনার কাছে। হাফেজ মাহবুবুর রহমান, তুমি দেশের একজন খ্যাতনামা হাফেজে কোরআন, কোরআন নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? জি, ভবিষ্যতে আমার আশা আছে যে এই কোরআনের আলোয় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কোরআনের খেদমতি সারা বিশ্বে করব। আচ্ছা, এখন তুমি কোথায় পড়ছো? এখন আমি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায়। আচ্ছা, তো তুমি এই যে আন্তর্জাতিক বিশ্বে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হলে, তোমার বাবা মা বা তোমার পরিবার, তোমার শিক্ষকবৃন্দ তোমাকে নিয়ে তাদের আর কি কি স্বপ্ন আছে? সবাইয়ের আশা আছে যে আমার এই কোরআনের বড় একজন খাদেম হিসেবে সারা বিশ্বের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই ইনশাআল্লাহ। জাকির ভাই, আপনার কাছে যাব। কোরআন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই বিষয়ে আপনার কোনো অনুভূতি যদি থাকে। আমরা তো আসলে এই যে এখন যখন কোরআন শরীফ আমি তেলাওয়াত করি বিশেষত অর্থ সহ, তখন আসলে মনে হয় জানি আমি আমার জীবনের সাথে কোরআনকে মিলাতে পারি এবং সমসাময়িক যে পরিস্থিতি এগুলো মনে হয় যেন আল্লাহ বলে দিচ্ছে, ইভেনের সমাধান কি সেটাও মনে হয় কোরআনে বলে দিচ্ছে। মানে নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে, নিজেকে খুঁজে পাওয়া যায়। কিন্তু সেখানে আমাদের কষ্টেরও একটা জায়গা আছে। কষ্টের জায়গাটা হলো যে আমি কিন্তু অর্থ পড়তেছি বাংলা, আর একটা জায়গার থেকেও আর একটা তাফসির থেকে হয়তো অর্থটা পড়তেছি, কিন্তু সেখানে মনে হচ্ছে যে এক না, কোনো এক জায়গায় পার্থক্য আছে, কোনো একটা থাকে, হতেই পারে তাফসিরে এরকম। কিন্তু আমি যদি আরবিটা জানতাম এবং তেলাওয়াত যখন করতেছি তখন যদি নিজেই আরবি থেকে অর্থটা বুঝতে পারতাম, আমার মনে হয় কোরআনটাকে আরো অনেক বেশি অনুধাবন করতে পারতাম, মানে কোরআন হৃদয়কে আরো বেশি ধারণ করতে পারতাম এবং কোরআনটা আমার জীবনের জন্য অনেক বেশি প্রয়োগ হতো, এটা আমার বিশ্বাস। কিন্তু আমরা তো আসলে ওইভাবে আরবিটাকে শিখিনি। আমার মনে হয় এই কারণে এটাও একটা দরকার যে কোরআনকে সত্যিকার অর্থে অনুধাবন করার জন্য, বোঝার জন্য, আমাদের সমাজে প্রয়োগের জন্য
আমাদের অন্ততপক্ষে কোরআনের আরবিটা জানা দরকার। ইনশাআল্লাহ এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ। এটাই প্রত্যাশা করি যে প্রিয় দর্শক যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন, আসুন এখনও আমাদের সময় আছে, কোরআনের কাছাকাছি আমরা যাই, কোরআনের সান্নিধ্য, কোরআনের দ্যুতি আমরা গ্রহণ করি। কোরআন যদি অনুধাবন করতে পারি, আমাদের জীবন এবং আমাদের পরকাল সবই হবে আলোকিত। মোহতারাম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমের দর্শকদের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিশ্বজয়ী হাফেজ কোরআনের সঙ্গে। হাফেজ মাহবুবুর রহমান, তোমার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তুমি অনেক বড় হও, তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক কোরআনের বাণী এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের সবাইকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। সঙ্গে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ আফজা। জাকারিয়া ভাই, আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য উপহার, সবচেয়ে দামি উপহার কুরআনুল কারীম, এবং এর সঙ্গে আছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ আফজা। في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود